একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরিতে তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। একদিন তোমাকে পরিয়ে কাফন সঙ্গী স্বজন করিবে দাফন। হঠাৎ চলে গেল আদরের ধন, প্রিয় মা বাবা ভাসিয়ে নয়ন। তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমল ইমান। একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। গ্রামে মারা গেলে মসজিদে বলে না ভাই? আপনাদের মসজিদে বলে না? এখান থেকে এলান হয়। ভোরবেলা যখন আওয়াজ হয়, যদি একবার বলে বিশেষ ঘোষণা, কান খাড়া করে থাকে, কার নাম বলে তার ঠিক ঠিক বলছি না ভুল বলছি? এই তো সেই মসজিদ, এখান থেকে এলান হবে একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। মানুষ যদি জানতেন যে চলে তো যেতে হবে, তাহলে কি আজ এখানে কম হতো না বেশি হতো? মানুষ বেশি হতো। মানুষের ধারণা অনেক দিন বাঁচবো, অনেক দিন বাঁচবো, এখন বুড়োই হয়নি তো, বাঁচার নিয়ে তো অনেক দিন। সে বিষয়ের উপরে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। তার আগে মোল্লাপাড়ার বিশেষ করে যুবক নওজোয়ান আমার ভাইদের কাছে অনুরোধ, আপনার আশেপাশে যারা আছেন সবাই পাক মাহফিলে চলে আসুন। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা কমিয়ে দেছো কেন বক্স সাউন্ড, তাহলে মনিটর কমিয়ে আছে, সাউন্ড কমিয়ে দেছো। মাশাআল্লাহ। আমি সকলের কাছে অনুরোধ, আপনারা সবাই পাক মাহফিলে চলে আসুন। সব মানুষের সেরা মানুষ নবীজি আমার, নূরের বাতি দাও জ্বেলে দাও হৃদয়ে আমার। তুমি খোদা শ্রেষ্ঠ নবী, তোমার সমান নাই কই। পুল সিরাতে শেষ ঘাটিতে, পুল সিরাতে শেষ ঘাটিতে করিবে গোপাল। সব মানুষের সেরা মানুষ নবীজি আমার। আল্লাহুম্মা সাল্লি আলা, সাউন্ড দাও, বক্স সাউন্ড শোনা যাচ্ছে না কেন? এদিক ঘুরে দাও, সিধা দাও। কাবার এদিক ঘুরবে কেন? 500 সেট এনে আর এদিক ঘুরবা, সিধা দাও। দুটো বক্সে মিনিমাম 1000 সেট লেসতে, তাহলে ভালো চলে। তুমি এখন চলতে যাওয়ার মধ্যে হুজুরের দিক ঘুরকে দেবো, সারা বক্স কে হুজুরের দিক ঘুরে সিধা ওই পুকুরের দিক দাও, আর এটা এদিক দাও, জোর দাও। আর যদি না পারো বাড়ি জান করে লিখছি, ঝামেলা করবে না। বুঝতে পারো না আমার কথা? এদিক ঘুরিয়ে দাও, জোর দাও, তোমার জোর দিতে অসুবিধা
ওই দেখো ও লোক সবে শুরু করে। আচ্ছা সাউন্ড হচ্ছে, আপনারা বলেন বক্সে সাউন্ড হচ্ছে, ও লোক এখন বলতে তুমি জোর দিলাম, তার মানে এতক্ষণ বুঝতে পেরে যে এবার মনে যায় যায় ভাব এরকম গেতে বসে গেছে। আমি বারবার বলি ওর জন্য না, সাউন্ড দিচ্ছে না তো বক্সে। 500 সেট এনে আর এখানে দুটো বক্স দিয়ে ব্যাকে দিতে হবে। তুমি জোর দাও না, তো গোগো করা বললি তারপর তুমি বন্ধ দাও। এবার তো এরকম থাকলে তো হয়ে যায়। তা কমকে দিচ্ছ কেন? কমকে দরুশে পড়েন আল্লাহুম্মা। তাহলে কমে যাচ্ছে কেন তোমার? وعلى آل سيدنا গজল শুনবে মনে করতেছে বুড়ো হয়ে গেছে, যা তাই লিখে ভাঁড় ভালো না লিখে রড ভালো হবে। এই যেই উঠতে বলতে হুজুর গজল বলবো একটা নে, তাই বক্সটার আওয়াজ বেরোচ্ছে না। তাহলে এর পরে তা কোনো হবে, তখন কি হবে? তাকবীর সবাই মিলে দেন, নারে তাকবীর, মাশাআল্লাহ। আশেপাশে জানা আছেন সবাই ভিতরে আসুন, সবাই ভিতরে আসুন, মাশাআল্লাহ। ऐसा जी गुंबद वाले मंजूरी दुआ करना, जब वक्त नज़र आए दीदार अता करना। ऐ नूर खुदा आकर आँखों में समा जाना, या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना। ऐ पर्दनशी दिल के पर्दे मेरा करना, जब वक्त नज़र आए दीदार अता करना। अल्लाहुम्मा सल्ली अला, सबाई पढ़े मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। कलमे ज़िक्र कौन ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी गैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला, सबाई पढ़े व अला आलि सय्यिदिना সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকে সবার সুনামধন্য সভাপতি সাহেব, বিশেষ করে আপনাদের মসজিদের সুনামধন্য ইমাম সাহেব এবং আমার স্নেহভাজন জনাব হযরত মাওলানা, আর একটি ক্লাস যদিও বাকি আছে, আমার খুব মহব্বতের জনাব মুহতারাম আনিসুর রহমান সাহেব, আপনাদের গায়ের কৃতি সন্তান
এবং সামনে উপবিষ্ট জ্ঞান পিপাসু দিনদার ইমানদার আল্লাহওয়ালা বাবাজির ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্ম থেকে দূরে রেখে তানার পুত পবিত্র ধর্মসভায় স্বল্প সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বসবার সুযোগ করে দিয়েছেন। সেই মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি। সবাই সমস্বরে ভক্তি ভরে প্রাণ ভরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাওনাইন, খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। খুব ভালো লাগছে অনেকদিন পর আসতে পেরে, আলহামদুলিল্লাহ। আমি যে সময় এসেছি সে সময় মসজিদটা এত সুন্দর ছিল না, কোন রকমে মানে একেবারে ছোট্ট, এবং যাতায়াতের যে রাস্তা ঢালাই এটাও ছিল না, কিন্তু সামনে প্রশস্ত জায়গাটা ছিল। আলহামদুলিল্লাহ, আমার মনে পড়ছে সেই মসজিদের উন্নতি কল্পে আলহামদুলিল্লাহ বিশ্ব নবী দিবস আপনারা কায়েম করেছেন। আমি গুনাহগার, আমার পূর্বে অনেক বক্তা তারা আলোচনা রেখেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে সারা পৃথিবীতে তানার সিরাত বর্ণনা হয়। নবী দিবস মানুষ করতেই চান, সর্বদাই তানার আলোচনা হয়। মনে রাখবেন, পৃথিবীতে যত মানুষের আলোচনা শুনবেন সওয়াব নাই, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত শুনবেন, যতক্ষণ শুনবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমার আপনার আমলে শুধু সওয়াব লিপিবদ্ধ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন মনীষী নাই জানার জীবন চরিত্র শুনলে বললে নিজের জীবনটা তৈরি হবে, নেই। একমাত্র পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানার চরিত্র সম্পর্কে আমি আপনি কি বলবো? আল্লাহ তো স্বয়ং বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জানার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সনদ নিজেই দিয়েছেন। যারা বলুন না সুবহানাল্লাহ। আজ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তানার সিরাত বর্ণনা করবার যোগ্যতা আমার নেই, তবে আমি আংশিক কিছু আলোচনা আপনাদের কাছে রাখবো ইনশাআল্লাহ। মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন কুল কায়নাত সৃজন করলেন, যুগে যুগে নবী প্রেরণ করেছেন। নবীদের আসার কারণ কি? কারণ একটাই ছিল, আল্লাহ রাব্বুল আলামিন জানেন আমার বান্দা আমাকে ভুলে যাবে। আল্লাহ রূহের জগতে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সেদিন আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা, নিশ্চয়ই আপনি আমাদের প্রভু। স্বীকার করে নিয়েছিলাম ওখানে যেই আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছেন আমরা রবকে ভুলে গেলাম। আল্লাহ জানেন আমার বান্দা আমাকে ভুলে যাবে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী প্রেরণ করেছেন। পাড়ায় পাড়ায় বলা যায়, গোত্রে গোত্রে কওমে কওমে নবী প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীদেরকে আল্লাহ তিনটে গুণ বেশি দিয়েছেন। একটা হলো হিকমত, একটা হলো মুজিজা, আর একটা হলো উত্তম চরিত্র, যা দেখলে মানুষ বুঝবে ইনি একজন পয়গম্বর। এমন পয়গম্বর দুনিয়ায় এসেছেন জানাদির উম্মত ছিল না। এমন পয়গম্বর এসেছেন জানাদির উম্মত 4 জন। এমন পয়গম্বর এসেছেন জানাদির উম্মত 13 জন। এমন পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। তাদের মর্তবা অনেক বেশি। উম্মত থাক আর না থাক, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে তাদেরকে প্রেরণ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময়তে এসেছেন সেই সময়টার নাম হলো আইয়ামে জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ, অন্ধকার যুগ। এরকম একটা মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন। মনে রাখতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পূর্বে যত কিতাব ছিল সব মনসুখ হয়ে গেছে। একমাত্র বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যিনি জাবলে রহমত পাহাড়ে দাঁড়িয়ে বলেছিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের কাছে ইসলাম পরিপূর্ণ করে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলাম কি করে দিয়েছে? পরিপূর্ণ হয়ে গেছে, না বাড়ানো যাবে আর না কমানো যাবে। ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। জাবলে রহমত পাহাড়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী ভাষণে বলেছিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। শেষ বেলায় বলেছিলেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার থেকে যতটুকু তোমরা শিখেছো এই আল্লাহ বলটুকু যদি জানো এটা মানুষের কাছে পৌঁছে দাও। সাহাবায়ে কেরাম আজমাইনগণ নিজেদের যেদিকে উঠতা ছিল তানারা সেদিকে ফিরে ইসলামের দাওয়াত দিতে বার হয়ে গেলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নইলে আজ আমাদের পর্যন্ত পৌঁছালো কিভাবে? তানাদের বিরাট কুরবানি ছিল, নিজেদের জীবনটাকে উজাড় করে দিয়েছে, জীবনটা ইসলামের জন্য বিলিয়ে দিয়েছে, সম্পদগুলো ইসলামের জন্য দান করে দিয়েছে, কিচ্ছু ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন এই পরীক্ষা তো আমাদের ভিতরে আসে নাই, যে পরীক্ষা সাহাবায়ে কেরাম আজমাইনগণদের উপরে এসেছিল সেই পরীক্ষা আমাদের উপরে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় চলে এসেছেন তো মদিনায় কিছু মহিলা তানারা মদিনায় আসছে। আবু জেহেলের সৈন্যদের সঙ্গে দেখা। আবু জেহেলের সৈন্যরা বলছে এই মহিলা তোমরা কোথায় যাও? আমরা মদিনায় যাই। মদিনায় যাও? ঠিক আছে যাও, বুঝেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন তাই তোমরা মদিনায় যাও। তোমাদের কোলের বাচ্চাগুলো মক্কায় জন্ম নিয়েছিল, তোমরা মদিনায় যাবে, যাও, বাচ্চাগুলো দেব না। আপনারা বলুন মায়ের কোলের শিশু সন্তানকে যদি কেউ কেড়ে নেয় ওই মা কি আর রাস্তায় এগোতে পারবে? কদম ফেলতে পারবে? কোলের বাচ্চাটাকে টেনে নিয়ে মরুভূমির বালুর উপরে শুইয়ে দিয়ে বেঈমানেরা বলছে এই মহিলা যদি মদিনায় যাও তোমাদের সামনে বাচ্চাগুলোকে জবাই করব, আর যদি মক্কায় ফিরে যাও এই বাচ্চাগুলো আবার তোমাদের কোলে ফিরিয়ে দেব। এরকম পরীক্ষা আমাদের হয়েছে ভাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে ভাইরা আমার মক্কার মহিলারা তানারা রাসূলের মহব্বতে যখন চলেছেন প্রতিমধ্যে যখন এমন দেখা হয়ে গেল বেঈমানেরা বলে এ মক্কার মহিলারা তোরা যদি মদিনায় যাস তোদের সামনে তোদের বাচ্চাগুলোকে জবাই করে দেব, আর যদি মক্কায় ফিরে যাস তোদের বাচ্চাগুলো তোদের কোলে ফিরিয়ে দেব, বল তোরা কোনটা করবি? ভাইরা আবার সেদিন মহিলারা গর্জে উঠে আবু জেহেলের সৈন্যদেরকে বলতে শুরু করলো এ বাতিলের আসর, তোরা কি চাস আমাদের বাচ্চাগুলো মরুভূমির বালুর উপরে চিৎ করে শুইয়ে দিয়ে ওরা কাঁদছে মা মা বলে? তোরা কেটা ভাবিস এরপরে আল্লাহ রাসূলের মহব্বত আমাদের অন্তর থেকে কেউ কেড়ে নিতে পারবে? ভাইরা আমার মক্কার ওই সমস্ত বেদিনদেরকে কাফেরদেরকে সম্বোধন করে যারা ইসলাম বিরোধী ছিল নবী বিরোধী ছিল তাদেরকে মহিলারা বলছে শোনেন আমাদের কলিজার টুকরা সন্তানগুলোকে তোরা জবাই করে দিতে পারিস, আমাদের বাচ্চাগুলোকে আমাদের সামনে তোরা জবাই করে দিতে পারিস, আবার নবীর মহব্বত আমাদের কলিজা থেকে কেড়ে নিতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলের মহব্বত কেড়ে নিতে পারবে না, বাচ্চাগুলোকে তোরা শহীদ করে দিতে পারিস, মহব্বত কেড়ে নিতে পারবি না। পারি না। রাসূলের মহব্বতে মানুষ পাগলের মতো ছুটেছে। ইয়া রাসূলুল্লাহ এক সেকেন্ড না দেখলে থাকতে পারি না। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা এখানে যারা উপস্থিত হয়েছে রাসূলের প্রতি কতটা ভালোবাসা আছে ভাই? আল্লাহ তো বলেই দিয়েছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
الله فاتبعوني يحببكم الله যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও আমার রাসূলের ইত্তেবা করো আমার রাসূলের ভালোবাসো তাহলে তোমরা আমার ভালোবাসা পেয়ে যাবে এটা কে বলেছেন কার কথা ভাই আপনি মিলাদ শুনছেন না মনে হ্যাঁ তো এইটা বলতে এত সময় লেগে তার মানে ঢুকঢুক না মনে হয়েছে লাইন নাকি আমার কথাটি হ্যাঁ করতে হবে আগের মতই না যে গদ বলবো চুপচাপ শুনবো হ্যাঁ হুঁ করতে হবে তাহলে বোঝা যাবে যে না আমারটা যাচ্ছে আর যদি কিচ্ছু না বলে তাহলে বোঝা যাবে ওই যেরকম নামাজ পড়তে পড়তে মানুষের দোকানের হিসেব হয় বলো এক ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে এখন 3 রাকাত কি 4 রাকাত মাঝে মাঝে ইমাম সাহেব বসে যায় না হ্যাঁ না কথা বলে এখন সে বেচারি বলছে ইমাম সাহেব কে বলছে তুমি 3 রাকাত পড়েছো 4 রাকাত হয়নি ইমাম সাহেব বলছেন আমি 4 রাকাত পড়েছি আর মুসল্লিরা বলতে আমি তো বুঝতে পারিনি তো তুমি কি কোন ধরতে পারছো বলে আমার সবে 3টে দোকানের হিসাব হয়েছে মানে 3 রাকাত হয়েছে কত রাকাত ভাই 3 রাকাত মানে 3টে দোকানের হিসাব কমপ্লিট হয়েছে আসরের নামাজ 4 রাকাত তার একটা দোকানের হিসাব কই গেল তার মানে তুমি 3 রাকাত পড়েছো তো নামাজ পড়িস না হিসাব করিস কথা বলে হিসাব করেছে তা আমার মিলাদ এখানে যদি হয়তো দেখতে পাচ্ছি বসে রয়েছি কিন্তু মন হয়তো দোকানের হিসাব করছে তাহলে হু হা করলে তাহলে বুঝতে পারবো না আমারটা কি অন্তত মানুষ শুনছে এজন্য দেখেন মিলাদ মানে এই নয় যে হুজুর এসে কায়দা করে সুর আর সুর না দিলে তো মিলাদ না মানুষ মনে করবে মিলাদ হচ্ছে না মুর্শিদাবাদে এক জায়গায় জলসায় গেছি তো আমি সুর দেইনি বেশ কিছুক্ষণ কথা বলেছি তা আমাকে লাস্টে বলছে তা হুজুর তো মিলাদ করবা কখন 1 ঘন্টা তো হয়ে গেল তার মানে কি তারা ভাবে সুর না দিলি মিলাদ হয় সুর তোমাকে দোয়াই লাগবে যার দিনাজপুরে যায় বলছে হুজুর ওই কথা বললি হবে না শুধু সুর দিতে যাইতে হবে না তো লোক সব চলে যাবে তো কতক্ষণ সুর দেবেন তার মানে কি ওর কাজটাই হলো সুরি বসে থাকবে সুর বন্ধ পালাবে এক এক জায়গার এক এক রকম সিস্টেম কিন্তু আমাদের উত্তর চশমা তা না আমাদের এখানে জলসা হয় কতক্ষণ খুব জোর 12টা আর আজকে তার 12 পর্যন্ত যাবে না তো এই অবস্থা জান ডায়মন্ডাবড়া জান নামখানা একদম ফজরের পরে আবার একটা রেগে দিবে সে ফজরের পরে লাগবে ফজরের পরে আরেকজন বক্তব্য রাখবে আমাদের এখানে 12টা পর্যন্ত কেন না কত সুন্দর দেখেন যে ফজরের নামাজ কাজা হোক আর মিলাদ চলুক এটা কি আপনারা চান চান না বরং এই মিলাদ শোনাটা আমাদের জন্য নফল এই যেটা নফল এটা ফরজ না সুন্নাত না ওয়াজিব না তার ভিতরেই পড়ছে না আর নামাজ পড়াটা কি জোরে বলে ফরজ আজ মসজিদ পাকা হচ্ছে বিভিন্ন জায়গায় পাথর বসছে মসজিদে নামাজি নাই নামাজি কে না তুমি ভাতা পাচ্ছ তুমি মুয়াজ্জিন তুমি আযান দাও আর যে ভাতা পাচ্ছে ইমাম সাহেব ওই নামাজ পড়াবে ঝটটড় হলি আর মসজিদি লোক নেই ওই দুজন যা আছে আমরা দুজনেই নামাজ পড়েলে আর লোক নাই এরকম আছে না নাই ভাই আছে গ্রামে নামাজি নাই নামাজি নাই মসজিদে মাত্র দুজন একজন ইমাম সাহেব আর একজন মুয়াজ্জিন সাহেব বললে ভাই খুব কষ্টের কথা বলছি বিশ্বাস করুন আজ মানুষ নামাজ পড়তে চায় না তুমি মিলাদ শুনতে বলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুনবে আর যেই নামাজের টাইম আসবে সে সুর করে দোকানের দিকে বসে থাকবে নামাজ যেন তাকে ধরে রেখে দিয়েছে নামাজ পড়তে আসে না যে নামাজের ভিতরে নামাজ হলো আল্লাহর হুকুম ফরজ এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেবে 80 হোক বা জাহান্নামে পড়তে হবে এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃত ছেড়ে দেয় 80 হোক বা জাহান্নামে পড়তে হবে 80 হোক বা মানে কত এক হোক বা হলো 2,88,00,000 বছর হলো এক হোক বা তাহলে বাড়ি গিয়ে কম্পিউটার এই মোবাইলে হিসাব করবেন 80 হোক বা তাহলে কতদিন জাহান্নামে পড়তে হবে মানুষের ভয় আছে ভাই জোরে বলে কোথায় পড়া পড়তে হবে নামাজ নামাজই নাই নামাজের মতো নামাজ নাই
নামাজ পড়তে হচ্ছে তাই পড়ছি যে আমার একটা নামাজ ছেড়ে যাচ্ছে, অন্তরের ভিতরে ছটফট করছি, ইস নামাজটা চলে গেল, আমি কেন এই গাড়িতে উঠলাম যে আমার নামাজটা ফৌত হয়ে গেল। যখন এরকম অন্তরের ভিতরে আসবে তখন মনে করতে হবে এর ভিতরে পার্টসটা আছে, ঈমান বলে একটা পার্টস ওইটা আছে। আর যদি নামাজের পর নামাজ ছেড়ে যায়, জোহরে পড়তে পারিনি, আসরে পড়বানি, আসরে পড়তে পারিনি, মাগরিব হয় না, আজ দিনটা গেল, কুটুম বাড়ি গেতে কি হবে, কাজা পড়িল, এরকম করলে বুঝতে হবে ওই ঈমান নামক পার্টসটা দুর্বল হয়ে গেছে, অকেজ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি একটা স্বপ্নের ভিতরে আমার জীবন বদলে গেছে। হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গভীর রজনীতে আমি ঘুমিয়ে পড়লাম, আমি রাতের ভিতরে স্বপ্ন দেখলাম, রাতের ভিতরে আমি স্বপ্ন দেখলাম আমি যেন প্রস্রাবখানায় গেলাম, প্রস্রাবখানায় যাওয়ার পরে দেখলাম পিছে যেন একটা সাপ আমাকে তাড়া করে, সাপের তাড়ায় বেশ কিছু দূর চলে গেলাম, আমি সামনে গিয়ে দেখলাম একটা বুড়ো দাঁড়িয়ে রইল। আমি বুড়োটাকে বললাম, বুড়ো রে তোমার লাঠি দিয়ে সাপটাকে মারো। বুড়ো কিছুই বলল না, বুড়ো চুপটি করে দাঁড়িয়ে রইল। আমি আরো আগে গেলাম, দেখলাম এরপরে দেখলাম ওই সাপটা আমাকে পিছু তাড়া করে, ছুটতে ছুটতে আরো কিছু দূর চলে গেলাম, কিন্তু আমি সাপ আমার পিছু ছাড়ে না। হঠাৎ করে দেখলাম আমার ঘুমটা ভেঙে গেল, ঘুমের ভিতর দিয়ে দেখলাম এই কেমন স্বপ্ন দেখলাম, সাপ আমাকে তাড়া করে। আর ওই বুড়োটা কেনই বাসে চুপটি করে দাঁড়িয়ে নিল, কিছুই বলে না। একজন আলিমের দ্বারস্থ হয়েছে, তাকে বললেন, ভাই গভীর রাতে একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখেছেন? স্বপ্ন দেখলাম আমি প্রস্রাবখানায় গেলাম, দেখলাম একটা সাপ আমাকে তাড়া করে, সাপের তাড়ায় ছুটতে ছুটতে আমি বেশ কিছু দূর চলে গেলাম, সামনে গিয়ে দেখলাম একটা বুড়ো লাঠি নিয়ে দাঁড়িয়ে রইল। আমি এত বুড়োটাকে বললাম, বুড়ো কিছুই বলল না। আমি বুড়োটাকে বললাম, তোমার এই লাঠি দিয়ে সাপটাকে মারো। বুড়ো কিছুই বলে না। আমি ছুটতে ছুটতে বেশ কিছু দূর চলে এলাম, আমার ঘুমটা ভেঙে গেল। হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের কথা বললেন। তিনি বললেন, শোনেন, ওই যে সাপটা তাড়া করে নিয়ে আসছিল ওটা হলো আপনার বদামল। বদামল বুঝেন তো? বদামল মানে যে নোংরা দুনিয়ায় যা করেছি সেগুলো সব বদামল। নামাজ ছেড়ে দিয়েছি, যত নোংরা কাজ করেছি, সব নাফরমানি কাজ করেছি, আল্লাহর হুকুম লঙ্ঘন করেছি, সাপের মতো আকার ধারণ করেছি। আর সামনে যে পুরোটা দাঁড়িয়ে রয়েছে ওটা তোমার ভালো আমল, ওটা অকেজ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। বুড়ো মানুষ যেমন লাঠি নিয়ে দাঁড়িয়ে আর একজনের কিছু করতে পারে না, ওই বুড়োর মতো হয়ে গেছে। ভালোটা বুড়ো হয়েছে আর খারাপটা কি হয়েছে ভাই? সাপের মতো আকার ধারণ করেছে, মানে ছবল মারতে শুরু করেছে, নজওয়ান হয়ে গেছে। হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি ভাবলেন, কি স্বপ্ন দেখলাম। ও সোনার ভাইরা, হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি এবার তওবা করতে শুরু করলাম, আমার ভালো আমলটা অকেজ হয়ে গেছে, বুড়োর মতো হয়ে গেছে, আর বদ আমলটা সাপের মতো আকার ধারণ করেছে। আমরা এখানে জানা আছি, সত্য কথা বলুন, আমরা যদি নিজেদের দাড়ি পাল্লাই, মনের দাড়ি পাল্লাই যদি ওজন করি, ভালো আমলটা কেমন আর বদ আমলটা কেমন, নিজেদের দাড়ি পাল্লাই ওজন করতে পারবো না, পারবো না। জোরে বলে। যদি বলে হুজুর ওই আর মন থাকে, ওই অনেক চাচার কাছে শুনে দেখেন, দুয়ানায় বাজার করে এক থলে বাজার করলে আসতে ওগুলো মনে আসে, মনে আছে ভাই? তো ওগুলো যদি মনে থাকে, কার কতটা জমি ফাঁকি দিয়েছি, কার কতটা সর্বনাশ করেছি সেটা মনে নেই, সব মনে রয়েছে। সেদিন জবান বন্ধ হয়ে যাবে, এই হাত সাক্ষী দেবে, এই পা সেদিন সাক্ষী দেবে। ও সোনার ভাইরা, আল্লাহ জবান বন্ধ করে দেবেন, সাক্ষী ওই গ্রামের প্রধানকে দিতে হবে না, গ্রামের সম্ভ্রান্ত ঘরের মানুষকে সাক্ষী দিতে হবে না, সাক্ষী নিজের হাত, নিজের পা সেদিন কি হবে?
কেন ভাই, কেন অন্যায় করব? আসুন না, নবী দিবস মানে এই নয়। একজন বক্তাকে বললাম, তিনি রাসূলের সিরাত একেবারে বাল্যবেলা থেকে নিয়ে আর ওফাত পর্যন্ত আলোচনা রাখলেন। শেষ বেলায় তাবারুক খেয়ে চলে গেলাম, ফজরের নামাজটা কাজা করে দিলাম। মার কম পড়বে না বেশি? জোরে বলে, বেশি পড়বে। তার মানে কি, রাসূলের আলোচনা শুনে আমার জীবন বদলায়নি। আমি কি আলোচনাটা শুনলাম ভাই? এজন্য আজ এখানে যারা আছি মসজিদ কেন্দ্রিক, এই মসজিদের সঙ্গে সম্পর্ক রাখতে আমি অনেক আগে লিখেছি, হয়তো আপনাদের এখানে আসতে পারেন। আমি লিখেছিলাম, আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমারই ঘর, জানি আমি মরিলে আসবে সজন, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমারই ঘর, দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, বেঁধেছে শয়তানি জাল, খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মৌতের কাল। ভুল পথে কেন আমি হেঁটেছি, বিপদের মুখে আমি পড়েছি, জানি আমি মরিলে আসবে সজন, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমারই ঘর। অনেক আগে লেগেছে, আল্লাহর ভুলে গেছি, আল্লাহর ঘরকে ভুলে গেছি। তাহলে কি করা যাবে? তাওবা করিলে হবে কি ক্ষমা, গুনাহে ডুবেছে জীবন। আল্লাহর কাছে তওবা করলেও কি ক্ষমা হবে? আল্লাহ বলছে, হ্যাঁ বান্দা, খালেদ দিলে একবার যদি তুমি তওবা করো, আমি আল্লাহ অতীতের ত্রুটি ক্ষমা করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম দয়াবান আর কেউ আছেন ভাই? পাকার ব্যবস্থা করো, টেবিল পাকা গ্রামে নেই। দেখো গ্রামে কারো যদি টেবিল পাকা থাকে, তার কাছ থেকে একটু লেজো। হ্যাঁ, পাকা টাকা না দিলে কি বসবে? এদিকেও ঘিরে দিচ্ছে আর এদিকেও ঘিরে। একটু দেখো, কারো বলে দেখো, কারো বাড়ি যদি থাকে একটা টেবিল পাকা না, হাত পাকা ভিতরে তো পাকা চলছে। একটু তাকবীর দেন। আমি জানি আপনাদের আলহামদুলিল্লাহ অনেকদিন পরে এসেছি, অনেক ভাই উপস্থিত হয়েছেন, আমি শোনাবো ইনশাআল্লাহ। একটু তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, আওয়াজ ভালো হলো না আপনাদের? এদিকে এই সাইডে আওয়াজ আছে, কেন না সব ইলেকশনে তো দেখেছি বিরাট জোর আওয়াজ হয়, কিন্তু আল্লাহু আকবারের নাম আওয়াজ হচ্ছে না। সবাই মিলে একটু দেন না, নারে তাকবীর। মাশাআল্লাহ, এই মসজিদ থেকেই এলান হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ বড়। বলে না, বলে না, তারপর বলে, আশহাদু আল্লা